জোড়াবাড়ি বাজারে গিয়েছিলাম, দেখতে পেলাম হঠাৎ করে একটা বড় ইলিশ মাছ। তা নিয়ে নিলাম, নিয়ে গিয়ে অমিতকে বললাম বেশ গাদা পেটি কেটে দে। গাদা পেটি ইলিশ মাছটাকে কাটছে। ও মাই গড, ইলিশের সাইজটা দেখুন, মানে কি সুন্দর সাইজ গাদা পেটিটা, ডিম পুরো ভর্তি। অমিতকে বললাম বেশ ভালো করে কাটবি, এটা কোন স্যারের। হ্যাঁ, অমিত বলছে খেয়ে টাকা দিয়ে যাবে। আগে টাকা দিতে হবে না। হেভি মাছ, দেখি দেখতে পাচ্ছেন কিরকম সাইজ গাদা পেটি। মাছটা নিয়ে আসলাম বাজারে, তাকে নুন হলুদ মেখে দিয়েছি, সর্ষে দই নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে বেটে নেবো মিক্সির মধ্যে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ সর্ষেটা তাহলে চিটকুট ভাবটা হবে না। আর একসাথে সর্ষে দইটা বাটলে কি বে, তাহলে পরে আর সর্ষে দিয়ে জল দিয়েতে বাটা হয় না, তাহলে একই কাজটা হয়ে যাবে। ওটা বেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এটা ভালো ফেটে নেবো। ওটার মধ্যে সরষের তেল দিয়েছিলাম, দিয়ে কাঁচা লঙ্কা সাজিয়েছিলাম, দিয়ে মাছগুলো সাজিয়ে দিলাম। মাছগুলো সাজানোর পরে আর সর্ষে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে কড়া বসিয়ে দেবো, বাস। এবার কড়াটা ধরিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। মাছের কালারটা দেখুন কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই। এবার এটা ঢেকে দিই, না ঢাকলে এটাকে করা যায়, কিন্তু আমরা ঢেকে করবো, বা ঢেকে করে বাস মিনিমাম 15 মিনিট আঁচ দেবো জোরে, আর 5 মিনিট স্লো দিয়ে এটাকে ফোটাবো। দেখলাম আর একটু বাকি আছে, একটু নেড়ে দিলাম, নিচে দেখলাম যে লেগে যায়নি, বাকি আছে, মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে লেগে গেলে অসুবিধা আছে। যতক্ষণ ইলিশ মাছের জল না মরে যায় ততক্ষণ কিন্তু কড়া নামানো যাবে না। ইলিশ মাছ থেকে ইলিশের তেল ছাড়বে, দেখবেন কড়াইয়ের তেল ছাড়ছে, ততক্ষণ ভাববেন যে ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছ সবাই করতে পারে, কিন্তু করার টেকনিকটা অনেক লোকই জানে না। এই রেসিপিটা আমি শিখেছিলাম একটা বাংলাদেশের ঠাকুমার কাছে, ছোটবেলায়। ওই থেকে রেসিপিটা ছিল, বললে ইলিশ মাছ যখন বসাইছ, ইলিশ মাছের যখন জল মরে যায়, ইলিশ মাছের যখন তেল ছাড়বে, ততক্ষণ বুঝবা যায় ইলিশ মাছ হয়ে গেছে। সেই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন মোটামুটি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু ইলিশটাকে আমরা নামাবো। আর একটু ফুটিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করার পরে দেখুন একদম লেগে যায়নি, আর একটু বাকি আছে, জাস্ট একটু। দেখছেন ডিমগুলো কিরকম ফুলে হয়ে গেছে, খেতে খুব স্বাদ।